নেতা বাবলা সরকারের নৃশংসভাবে খুন হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাইয়েস্ট লেভেলকে বলেছে যে ইনকোয়ারি করে যে দোষী যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ম্যাজিস্ট্রেট আইনে খুনের যে সাজা হয় সে সাজা করতে হবে এবং এখানে কারো কোনো রকমভাবে কেন পুলিশ গাফিলতি না করে সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে। আমি এসেছি, পরিবারের সাথে দেখা করেছি, পোস্টমর্টম হচ্ছে, এরপরে পরিবার যেভাবে ঠিক করবে সেইভাবে দাহ হবে। আর সেটার থেকে বড় কথা হচ্ছে যে এরকমভাবে একটা তৃণমূলের নেতাকে খুন করা, এটা আমরা সহ্য করব না। কি বলছে সাব শুটার? সে সাব শুটার হোক, তার পেছনে কে থাকুক, পুরোটা বার করতে হবে এবং যে করে থাকবে তার যেন সাজা হয়, দৃষ্টান্তমূলক সাজা হয়। দলের নেতাকর্মীরা বলছে নিরাপত্তার অভাব বোধ করছে। কিন্তু সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল দাদা। সিকিউরিটি এটা আমরা জানতাম না, মমতা ব্যানার্জিও জানতেন না। কেন সিকিউরিটি তোলালো, কবে তোলা হয়েছিল সেটা আমরা জানি না। কিন্তু তার থেকেও যেটা বড় জিনিস হচ্ছে যে ওনার পেছনে যে প্ল্যানিংটা কে করেছে। হঠাৎ একটা ছেলে যার সবসময় হাসে, মানে মিষ্টিভাষী ছেলে, কোনো শত্রু নেই, তাকে হঠাৎ করে খুন করে গেল। না, দুলাল সরকার এমন একজন ব্যক্তি যার জনপ্রিয়তা এতটাই যে শুধু রাজনৈতিক মহল না, তার বাইরেও তার একটা জনপ্রিয় আছে, লোকের এতে পরোপকারী, দৌড়ে যায়, সবকিছু করে। সেক্ষেত্রে যদি মার্ডার হয়ে যায় তাহলে তখন সাধারণ পাবলিকের কি অবস্থা? সেটাই, সাধারণ পাবলিকের থেকে বড় কথা হলো এটা একটা বড় কনস্পিরেসি এবং যেই এর পেছনে থাকুক তাকে অ্যারেস্ট করতে হবে। শুধু অ্যারেস্ট নয়, ইনভেস্টিগেশন করে যাতে সাজা হয়, এটা বড় কনস্পিরেসি বলছেন আপনি। এটা সাজা করতে হবে, কারণ যে করে আমি তো জানি না, তার কারণ আমি তো আর ইনভেস্টিগেশন অথরিটি নয় বা আমি এলাকাতেও শুনিনি কিছু, কিন্তু যেই করে থাকুক এত সহজে বাবলার প্রাণ যাবে এটা আমরা সহ্য করব। মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন। সরাসরি খুব মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমিও শুনেছি, আমি তখন ছিলাম ওখানে, কিন্তু মুখ্যমন্ত্রী এও বলেছেন ডিজিকে যে হাইয়েস্ট লেভেল অফ ইনকোয়ারি করে যে দোষী সে যেই হোক তাকে বার করতে হবে। সিআইডি ইনকোয়ারি হবে, সেটা তো ডিসিশন নেবেন মুখ্যমন্ত্রী। ঠিক আছে।